সাজেক ভ্যালি, দিগন্ত বিস্তৃত অপূর্ব সুন্দর পাহাড়ি ল্যান্ডস্কেপ, লুসাই রাজারানী ও সেনাপতির দাপুটে পদচারণা, বেশি কথা বললে ডুবে থাকা মেঘে মেঘে মেলিতে ডানা সাজেক ভ্যালি, তুমি অনন্য। সর্বোচ্চ চূড়া কংলাক থেকে 1900 ফুট নিচে সিকাম তৈশা ঝর্ণা বিজয়ী শেষে বেরিয়েছি খাগড়াছড়ি। দিনে কিংবা রাতে 24 ঘন্টায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাজেক ভ্যালি বিনোদনের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। আমাকে আর কি ইয়াং বানানোর জন্য ওরা একটু বেশি বেশি বলে আমাকে ইয়াং তাজা। ঝলমলি রোদ, সাদা মেঘ ও কালো মেঘের ভেলায় এসেছে বৃষ্টি। সাজেকের অদ্ভুত এই মিলন মেলায় করেছি স্নান আর গেয়েছি সীমান্তের গান। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বাসি ফিরে ডাকি তোমায় কাছে। আসসালামু আলাইকুম। আজকে সকাল 6টার দিকে শান্তি পরিবহনে করে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। সকালে নাস্তা শেষে আমাদের প্রথম কাজ চাঁদের গাড়ি ভাড়া করা। পিক আপ, চাঁদের গাড়ি ও সাফারি জিপের ভাড়ার তালিকা দেওয়া আছে। এখান থেকে আপনার পছন্দ মতো গাড়ি ভাড়া করতে পারেন। আমরা পিক আপ ভাড়া করেছি 2 দিনের জন্য, যা 1000 টাকায় সাজেক ঘোরানোর পাশাপাশি খাগড়াছড়ি ঘুরাবে। এতে সর্বোচ্চ 13 জনের সিট রয়েছে। দুরাত্রি আমরা থাকবো, এগুলো সব ঘুরাবেন। আচ্ছা ঠিক আছে। আর ওইখানে আমরা যে কমলা পাহাড়ে যাবো বা বিকালে আমরা একটু দূরে যাবো, স্টোন গার্ডেনে যাবো, আপনি আমাদেরকে নিয়ে যাবেন, আপনাকে ফোন করবো। আমরা বিকালে আপনাকে ডাকবো, সমস্যা নাই, ঘুরাবেন 2-3টা জায়গায় আমরা ঘুরে ফেলবো। হেলিপ্যাড আমাদের হোটেলের কাছে যদি হয় তাহলে আমরা তো আর আপনাকে ডাকবো, ঠিক আছে। আর যদি একটু দূরে হয় তাহলে আপনাকে আমি ডাকবো। আজকের ভ্রমণ গল্পে আমাদের পারিবারিক ভ্রমণের সাথে আরেকটি চাঁদের গাড়িতে 13 জনের একটি গ্রুপ তৈরি করে সাজেক ভ্যালি চলে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যারেরা। আমি বিপুল, দেখতে অসুন্দর মাগার খারাপ না। সকাল 8টা। আমাদের গাড়ি দিনের প্রথম স্পট ধরার জন্য যাত্রা শুরু করবে বাঘাইহাটের উদ্দেশ্যে। বিপুল স্যারকে কিন্তু অসাধারণ লাগতেছে। আমি বুড়া হয়েছে দেখে আমাকে আর কি ইয়াং বানানোর জন্য ওরা একটু বেশি বেশি বলে আমাকে ইয়াং তাজা। না স্যার আসলে খুব স্মার্ট মনে স্যার আমাদের মতো। স্যার এখানে আছে আম আছে রূপালি 50 টাকা কেজি। রূপালি না বললেন 40 টাকা। এটা হলো রত্ন, এটা রত্ন। আর ওইটা হলো রূপালি, এটা হলো ফজলি, আর ওইটা হলো বার্নিশ। কেমন ডাব? এটা 80 টাকা, এগুলি 70 টাকা, ওইটা 50 টাকা। আপনি কি এখানে স্থানীয়? এখান থেকে কত দূর আপনার বাড়ি? 2 কিলো হবে, হাতে 2 কিলো। এখন আর কি খেলেন আজকে? ডাব খেলাম, আম খেলাম, জাম খেলাম, শেষ পর্যন্ত আর একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে আনার। ওয়াও, তুলনাহীন। 11 বনাম 5-এ খেলা শুরু হবে, ছোট প্লাস বড়। তো এই খেলায় ওরা জিতলেও 100 টাকা পাবে, হারলেও 100 টাকা পাবে। ওর কাছে কে? আচ্ছা স্যার দেন শর্ট দেন স্যার। আমরা জিতেছি 1-0 গোলে, কিন্তু ওরা ওদের প্রাপ্য 100 টাকা পাচ্ছে। তার আগে তাদের পুরস্কারের টাকাটা দিয়ে দিচ্ছি। বেস্ট অফ লাক।
পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়। আমাদের গাড়ি সকাল 10টায় বাগাইহাট স্কোর ছেড়ে সাজেক পৌঁছি দুপুর 1টায়। এসেই আমাদের প্রথম কাজ হোটেল বুক করা। আমরা যেহেতু অফ টাইম মানে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে এসেছি, তাই আমাদের হোটেল বুকিং কস্ট কম ছিল। আমরা মোট 6টি রুম বুক করেছি। প্রতিটি রুমের ভাড়া পড়েছে 1200 টাকা। তবে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে বাংলাদেশের সাইডে উঁচুতে রুম বুক করবেন। এতে দিগন্ত বিস্তৃত পাহাড়ের কোল ঘেঁষে আসা দক্ষিণের নির্মল বাতাসের সাথে দেখতে পাবেন মেঘ বৃষ্টির অপূর্ব খেলা। ওই যে দূরের আকাশে মেঘ জমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ওইখানে। সুন্দর বাতাস, গায়ের উপর কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তেছে এই মুহূর্তে। তো চমৎকার একটা নস্টালজিক পরিবেশ, কোনো সূর্যের আলো নাই। হোটেলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমাদের সাজেক ভ্রমণের সবচেয়ে বড় সমস্যা খাবারের সমস্যা। এতটুকুন একটা রুটির দাম যেটা 5 টাকা অর্ডার, মানে এটার দাম 15 টাকা। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। সাজেক ভ্যালিতে বৃষ্টি স্নাত এই দুপুর যেন চিরস্মরণীয় হয়ে থাকলো। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে গেলাম হেলিপ্যাডের দিকে। রাতের সাজেকে এখানকার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি সাজেককে অন্যরকম মাত্রা দিয়েছে রেস্টুরেন্টগুলোর লাইভ মিউজিক ও ড্যান্সিং শো। পরদিন সকালে ভেসে বেড়ানো মেঘ এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দিচ্ছিল। সে এক অপূর্ব দৃশ্য। পাহাড়ের ফাঁকে ফাঁকে প্রচুর মেঘ জমেছে। এরকম একটা সময় আসলে মেঘ দেখার জন্য খুব ভরে উঠেছে, একদম ঠিক ফজরের পরেই। খুব চমৎকার আসলে। এটা হচ্ছে বাংলাদেশ অংশ। খানিকক্ষণ পরে শুরু হলো বৃষ্টি। আমরা এই মুহূর্তে মেঘের মধ্যে আছি। আজকে পুরো সাজেক কিন্তু একদম মেঘে ঢাকা আছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার উপরে মেঘের মধ্যে আমরা আসলে ভেসে বেড়াচ্ছি। দেখুন, আপনারা চারপাশ পরিবেশ দেখলেই বুঝবেন। এবং মেঘ যে উড়ে যাচ্ছে প্রায় সময় আমাদের চোখে পড়তেছে। বৃষ্টিতে ভিজে আমরা আড্ডায় মেতেছি। খুবই চমৎকার একটা আড্ডা চলতেছে আমাদের এখানে আজকে সাজেকে।
মেঘের রাজ্যে একদম ভেসে বেড়াচ্ছি আমরা। খুবই চমৎকার একটা ফিলিংস হচ্ছে। খুবই সকাল, তারপরেও আমাদের চোখে মুখে ঘুম থাকা সত্ত্বেও কিন্তু এখানে আমরা বসে আছি একটা অপার্থিব মোহমায়া একটা আনন্দে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যায়, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব। নাস্তা শেষে আমরা 4 জন চলে গেলাম সিকাম চৈশা ঝর্ণা দেখার উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা পিচ্ছিল ঢালু পথ পাড়ি দিয়ে প্রায় ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে গেলাম সিকাম চৈশা ঝর্ণায়। সাজেক পাহাড় থেকে প্রায় 1800 ফুট নিচুতে লুকিয়ে আছে সিকাম চৈশা ঝর্ণা। প্রকৃতির খেয়ালে গড়া এই ঝর্ণায় সূর্যের আলো পৌঁছাক আর নাই বা পৌঁছাক, বর্ষার এ বাড়িধারা পাহাড় আর সবুজের আবরণ দিয়েছে রোমাঞ্চকর অনুভূতির এক মায়াময়ী পরিবেশ। ঝর্ণা বিজয় শেষে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে গেলাম লুসাই গ্রামে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা, আর 100 টাকায় লুসাই অধিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে প্রবেশ করলাম লুসাই গ্রামে। আমি এই মুহূর্তে লুসাই গ্রামে এসে প্রবেশ করেছি। আমরা এখানকার উপজাতিদের ড্রেস পরে আমরা এখানে আজকে বিকালটা কাটাবো। কোথা থেকে, মায়ানমার থেকে আসছেন নাকি চীন থেকে আসছেন? চীন থেকে, চীন। লেগে যাচ্ছে ছবিটা তবে অসাধারণ হয়েছে। আপনারা কোথেকে আসছেন এখানে? আপনারা কি এখানকার অধিবাসী? Yes, we are Chinese. চাইনিজ? নো, কিসের চাইনিজ? আমরা শুনছি আপনারা নাকি ইয়া থেকে, মায়ানমার থেকে আসছেন, বার্মা থেকে। No, চাইনিজ আদিবাসী। বেশি কথা বললে আর এখানে একটা সততা স্টোর রয়েছে আমাদের দেশে, সততার মতন আপনি যে কোনো কিছু এখানে কিনতে পারেন এবং প্রতিটা প্রোডাক্টেরই এখানে দাম লেখা আছে। আপনি টাকা পে করে এখানে নিয়ে যেতে পারেন এবং এই জন্যই এই দোকানের নাম রাখা হয়েছে দোকানদার ছাড়া দোকান। কাঁঠাল একটা হচ্ছে 50 টাকা, আম একটা 5 টাকা, কলা একটা 5 টাকা। কাঁঠালটাও বেশ টেস্টি হবে আশা করতেছি। 50 টাকা আপনার চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, খুবই চমৎকার। পরদিন ভোর হতেই আমরা চলে গেলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। শান্ত নির্মল পরিবেশ আর পাহাড়ি রাস্তা ধরে চোখ জোড়ানো সারি সারি পাহাড় অসম্ভব ভালো লাগার মুহূর্ত তৈরি করে। এখানে এসে মনে হচ্ছে যে পাহাড়ের কত বিশালত্ব, প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি কত বড়, আর সেখানে আমরা মানুষগুলো কত নগণ্য। নিজেকে এত ছোট মনে হয়, কেন যে এই পাহাড়ের মতো বড় হতে পারলাম না।
চা খাবেন? হ্যাঁ খাবো। এই মুহূর্তে আমরা আছি গেলাম একেবারে কংলাক টিলার একেবারে চূড়ায়। এখানে এসে দেখলাম যে আসলে যা ভাবছিলাম তার চেয়েও অনেক বেশি আনন্দের, মজার এবং এখানে অনেক বেশি থ্রিলিং। এই ফ্যামিলিকে নিয়ে আসা উচিত এবং এত চমৎকার এবং সিকিউরড একটা প্লেস। এবার আমাদের ফেরার পালা। সকাল 10টায় আমরা স্কোর ছেড়ে খাগড়াছড়ি পৌঁছাই দুপুর 2টায়। আজকে চলে আসছে নতুন একটা ট্যুরিস্ট স্পটে। এটি খাগড়াছড়ি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই জায়গাটা মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং এটি মূলত 2011 সালে 22 একর জায়গা নিয়ে এই পার্কটি গঠন করা হয়েছে। এই নয়নাভিরাম দৃশ্য আসলে প্রতিটি ট্যুরিস্ট প্রেমীদের আকর্ষণ করে। খুবই চমৎকার একটা জায়গা। আমরা আজকে দেখি, আসলে খুব বেশি ঘুরতে পারবো না, যতটুকু সম্ভব একটু ঘুরে দেখানোর চেষ্টা করতে। আমরা যাচ্ছি আলুটোলা গুহাতে। চারপাশটা অনেক নির্জন এবং অনেক বেশি শান্ত একটা পরিবেশ। তো এই পরিবেশের মধ্য দিয়ে অনেক গভীরে নামতে হচ্ছে। এই গুহাটা অনেক রহস্যাবৃত এবং অনেক অন্ধকারাচ্ছন্ন। অবশ্যই এখানে আসলে, খাগড়াছড়ি আসলে অবশ্যই গুহাটা মিস করবেন না। এবং আশপাশের টুরিস্ট স্পটগুলো কিন্তু সত্যি অসাধারণ, অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। খুব রিসেন্টলি এই কাজগুলো করা হয়েছে, আগে কিন্তু এত বেশি ছিল না। এখন দেখলাম চমৎকারভাবে ডেকোরেশন করেছে এবং কয়েকটা ব্রিজও আছে। সত্যি মানে সময় কাটানোর মতন একটা চমৎকার একটা জায়গা। আর আপনারা দেখেছেন যে এই টুরিস্ট স্পট থেকে পুরো খাগড়াছড়ি যে শহরটা রয়েছে সেটা কিন্তু অবজার্ভ করা যায়। এটাই হচ্ছে আসলে আলুটোলা গুহা। এই জায়গা দিয়ে আমরা এটাতে ভিতরে যাব এবং দেখুন কত বড় একটা গুহা, প্রচুর মানুষ ওখানে অবস্থান করতেছে। আমরা এখন রিসাং ঝর্ণার দিকে যাচ্ছি। এই উঁচু রাস্তা থেকে আমরা নিচুতে নামতেছি। তো আসলে আমাদের যে কন্ট্যাক্ট যে লিস্ট ছিল তার মধ্যে রিসাং ঝর্ণাও ছিল এবং পরন্ত বিকেলে আমরা আজকে রিসাং ঝর্ণা যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাইকগুলো দেখেছেন, এই বাইকগুলো আসলে উপর থেকে যেখানে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে তারা 100 টাকার বিনিময়ে এই রিসাং ঝর্ণায় নিয়ে যাবে, আবার 100 টাকার বিনিময়ে তারা আবার এখানে রিটার্ন নিয়ে আসবে। এই হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা। তবে রাস্তা কোনো কঠিন না, একদম ইটের রাস্তা। তো আমাদের মনে হয়েছে আমাদের হেঁটেই যাওয়া ভালো। সত্যি রোমাঞ্চিত হবার মতো একটি রঙিন আয়োজন রয়েছে সাজেক ভ্যালিতে।